বিএমএস পার্মিয়াবিলিটির উপর একটা চ্যাপ্টার আছে, বা সিপেজের উপর একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে হচ্ছে এটা পাবে। আচ্ছা, এরপরে এই দুইটার উপরে হচ্ছে দুইটা ম্যাথ আছে। কি? আচ্ছা, তাইলে হচ্ছে আহ একটা হচ্ছে আপনাদের ইয়ে আর কি, এই ম্যাথটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট হেডের উপরে। ঠিক আছে, তো কোয়েশ্চেনে কি বলছে একটু যদি দেখি। ইফ দ্য ফিল্ড স্যাম্পল টেস্টেড উইথ এ হেড ডিফারেন্স অফ 5 সেন্টিমিটার, length 30 centimeter, diameter 5 centimeter, and 200 ml of water is collected at the outlet in 15 minutes. Determine the hydraulic conductivity of the sample. আচ্ছা, এখানে ডিরেক্টলি কিন্তু বলে দেয় না এটা কোন মেথড। আমাকে ডাটা দেখে একটু বুঝতে হবে যেটা কোন মেথড। তো যেহেতু এখানে বলে দিছে যে হেড ডিফারেন্স যেটা, এটা 5 সেন্টিমিটার, লেন্থ বলে দিছে 30 সেন্টিমিটার, হ্যাঁ, ডায়ামিটার বলে দিছে 5 সেন্টিমিটার, আর 200 ml অফ ওয়াটার। তাইলে এই ডাটা দেখে আমি বুঝতেই পারতেছি যে এই ডাটাগুলো আমার কনস্ট্যান্ট হেড মেথডে যাচ্ছে। কারণ আমার ইয়ে মেথড যেটা, ওই মেথডটাতে, ফলিং হেড মেথডটাতে আমাদের যে পাইপটা ইউজ করা হয়, স্ট্যান্ডিং পাইপ, ওইটার একটা রেডিয়াস আমাদের লাগে, সয়েল স্যাম্পল রেডিয়াস লাগে। সয়েল স্যাম্পলের রেডিয়াস দুইটাতেই লাগে, ওটা সমস্যা নাই। বাট কনস্ট্যান্ট ফলিং হেডে হচ্ছে আমাদের পাইপের রেডিয়াস লাগে, আর দুইটা হচ্ছে হেড লস। এখানে শুধুমাত্র একটা হেড লসের কথা মেনশন করা আছে। ফলিং হেডে ইনিশিয়াল একটা, ফাইনাল একটা, এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে এখানে ডিরেক্টলি ডাটাগুলো দেওয়া আছে, বসায় দিলে ইজিলি হচ্ছে কন্ডাক্টিভিটিটা বের হয়ে যায়। ম্যাথ গুলা ইজি, জাস্ট আইডেন্টিফাই করতে হবে কোন ম্যাথ, কোনটা দিয়ে কোন ম্যাথ বোঝাচ্ছে। তারপরে আসেন ফলিং হেড মেথডে। এখানে দেখি আমি ডাটাগুলো কি কি বলছে। এ 20 সেন্টিমিটার লং ফিল্ড স্যাম্পল অফ সিল্ট, এখানে আবার মেনশন করে দিছে সিল্টি অ্যান্ড ফাইন স্যান্ড। তাহলে সিল্টি অ্যান্ড ফাইন স্যান্ড শুধুমাত্র ফলিং হেডেই পসিবল। ঠিক আছে, তারপরে কি বলছে, ডায়ামিটার 10 সেন্টিমিটার ইজ টেস্টেড, মানে স্যাম্পলের ডায়ামিটার হচ্ছে 10 সেন্টিমিটার। তারপরে বলছে দ্য ফলিং হেড টিউব হ্যাজ এ ডায়ামিটার, ওই যে টিউব বা পাইপ যেটা, ওইটার ডায়ামিটার 3 সেন্টিমিটার। ইনিশিয়াল হেড ডিফারেন্স H1 8 সেন্টিমিটার, ওভার এ পিরিয়ড অফ 8 আওয়ার টাইম দেয়া আছে, দ্য হেড ইন দ্য টিউব ফলস টু 1 সেন্টিমিটার। তাহলে আমাদের সেকেন্ড হেড ডিফারেন্সটাও এখানে বলে দিছে। ঠিক আছে, তারপরে কি বলছে, এস্টিমেট দ্য হাইড্রোলিক কন্ডাক্টিভিটি অফ দ্য স্যাম্পল। তাহলে H2 বলে দিছে, H1 বলে দিছে, টাইম বলে দিছে, R1 বলে দিছে, R2 বলে দিছে। সবগুলো এখানে বসায় দিলে আমরা হাইড্রোলিক কন্ডাক্টিভিটিটা পেয়ে যাব। ঠিক আছে, মানে ম্যাথ গুলা কম্পারেটিভলি অনেক ইজি। মানে মিডের আগে যে ম্যাথ গুলো আছে এগুলো কম্পারেটিভলি একটু ইজি, একটু বেশি মনে হয় স্লাইডটাতে ম্যাথের ভেরিয়েশন, বাট মোটামুটি হচ্ছে ইজি। পড়তে গেলে হচ্ছে, আচ্ছা তাহলে শেষই তাইলে, পড়তে গেলে হচ্ছে বুঝতে পারবেন যে কম্পারেটিভলি ইজি, যেহেতু আগের পড়াশোনার সাথে রিলেশন আছে এটা। তো আহামরি কিন্তু পড়া নাই, এতটুকু পর্যন্ত আমাদের হচ্ছে মিডের সিলেবাস। ঠিক আছে, এইখানে ম্যাথের ভেরিয়েশন অনেকগুলা। তো একটু হচ্ছে বুঝে শুনে হচ্ছে ম্যাথ গুলা পড়বেন, পড়লে হচ্ছে পারবেন। আর আগের স্লাইডটা হচ্ছে দুইটা স্লাইডের মিক্স, ওই স্লাইডে মনে হয় ম্যাথ নাই, শুধুমাত্র থিওরি ছিল। তো ওইগুলা একটু দেখবেন আর কি, ম্যাডাম, এতটুকু ম্যাথ হ্যাঁ। এবং থিওরি ম্যাথ কত মার্কসের থাকবে ম্যাডাম? খুব সম্ভবত ম্যাথ মনে হয় এই টার্মে, মানে মিডে কম। তো আমাদের ইয়ে বেশি থাকবে, থিওরি বেশি থাকবে। বুঝতে পারছি। ঠিক আছে, তো ম্যাথ থাকবে, ম্যাথ থাকবে না যে এমন না, তো ম্যাথ গুলো একটু প্র্যাকটিস করে নেন আর কি। আচ্ছা, মিডের আগে কি আমার ক্লাস হবে সরাসরি?
না তো মনে হয় সরাসরি তো আর ক্লাস হওয়ার কোনো ইয়ে নাই। 27 তারিখেই ভার্সিটি খুলবে, 27 তারিখেই পরীক্ষা। আর সব থেকে খারাপ জিনিস হচ্ছে 27 তারিখেই আপনাদের এই কোর্সের পরীক্ষা। বোঝা গেছে? তো এখন আপনাদের হাতে যেটা অপশন, মানে একটু আর কি কষ্ট হইলেও 1 দিন বা 2 দিন টাইম নিয়ে, আমি কিন্তু পড়া এই জন্য আর বাড়াইতেছি না। আরেকটা টপিক আমার পড়ানোর ইয়ে ছিল, এটা এখন আসলে দিলে সম্ভব না, কারণ আপনাদের এই কোর্সটার পরীক্ষারই প্রথম দিন। কারণ আমি যদি আরেকটা টপিক দিলেও একটু বেশি বেশি মনে হয় হয়ে যাবে। তো এখন আপনাদের যেটা কাজ আর কি, এই 2টা স্লাইডে একটু ভালো করে দেখেন, যেহেতু আমি তেমন একটা ক্লাস নিতে পারি নাই, খুব কম ক্লাস নিছি। তো এই 2টা স্লাইড একটু ভালো করে দেখেন, দেখার পরে যদি কোনো প্রবলেম ম্যাম ফেস প্রথম করেন তাহলে স্লাইডটা একটু রিভাইজ রিভাইজ। আচ্ছা, তো একটু যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন, আমি রিভিউ ক্লাস নেব। আচ্ছা, প্রথম স্লাইডটা ওপেন করি আর প্রথম স্লাইডে কি ছিল? শুরুর দিকে তো পড়াশোনা আগেরই মনে হয়, এই হাইড্রোলজিক্যাল সাইকেল হাবি যাবি, এই এখানে সাইকেল কিছু এটা কি ম্যাম আসবে? আসবে কিনা না জানি না, পড়বেন আর কি। স্লাইডে যেগুলা আছে, যেহেতু বলতেছি আমি থিওরি জিনিসপত্র আছে, তো একটু পড়বেন থিওরিটিক্যাল। এখানে মনে হয় কিছু ইনফরমেশন দেয়া আছে, যে আমাদের টোটাল ওয়ার্ল্ডের পানির যে অ্যামাউন্ট, ওইটার মধ্যে কোনটাতে কি আছে, কোন অ্যামাউন্ট কত, এগুলোর ইনফরমেশন অত জানা লাগবে না। এগুলো জাস্ট একটা ডাটা শেয়ার করা আর কি। তারপরে এখানে হাইড্রোলজিক্যাল সাইকেল কিছু মনে হয় ডেফিনেশন দেয়া আছে, এগুলো এখান থেকে পড়বেন। থিওরি যা আছে একটু পড়বেন, কারণ ম্যাথ তো হচ্ছে এমন না যে হচ্ছে 4টা সেট, কিন্তু 4টা সেট থেকে 3টা সেট দিতে হবে। তো আমি তো 4টা সেটে ম্যাথ দিব না, স্বাভাবিক। ঠিক আছে, থিওরি তো অবশ্যই থাকবে, কারণ ম্যাথ কিন্তু খুবই বেশি যেমনও না, কয়েকটা টাইপের ম্যাথ, হয়তো হাইয়েস্ট 2 সেটে ম্যাথ দেওয়া যাইতে পারে। এখানে সাইকেলের কথা বলা আছে, এখানে গ্রাউন্ড ওয়াটার ইন হাইড্রোলজিক্যাল সাইকেল, এটারই মনে হয় এখানে একটা ফিগার আছে। ঠিক আছে, মানে গ্রাউন্ড ওয়াটারের কাহিনীগুলো আর কি, পানি যে আসতেছে ল্যান্ড সারফেস থেকে ইনফিল্ট্রেট হয়ে হচ্ছে মাটিতে গেছে, গিয়ে যে গ্রাউন্ড ওয়াটার ফ্লোতে গিয়ে হইতেছে, ওইটার কথা এখানে আর কি। এই যে এটার কথাবার্তা এখানে মনে হয় বলা আছে। হ্যাঁ, তো এটা গেল। তারপরে অকুয়ারেন্স অফ গ্রাউন্ড ওয়াটার, নিচে যে সয়েলের যে লেয়ার গুলা, ওইগুলার কথা এখানে ডেফিনেশন আকারে বলা আছে, এটা একটু পড়লেন। এটা আরেকটা টাইপ অফ একুইফায়ার। তারপরে এই যে অকুয়ারেন্স অফ গ্রাউন্ড ওয়াটার, এখানে 4টা জিনিসের কথা বলা আছে, এইটা একটু পড়বেন। ঠিক আছে, এই যে আর্টিসান, নন আর্টিসান ওয়েল, এটা বলছি কোনটা কখন কোনটা, কোনটাকে কখন কি বলা হয়, আর্টিসান কখন বলা হয়, নন আর্টিসান কখন বলা হয়। তারপর ইনফিল্ট্রেশন ওয়েলস, ইনফিল্ট্রেশন গ্যালারি, আর নাই। আর কি স্প্রিংস। এখানে অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন, অ্যাসাইনমেন্ট তো জি বলেন, অ্যাসাইনমেন্ট সাবমিট করার কথা ছিল। মেইলে তো করছি সবার, পাইছেন? মেইল, আচ্ছা ঠিক আছে। স্লাইডও কি হচ্ছে সাবমিট করছিলেন? স্লাইড তো দিছেন, ঠিক আছে, এইটার কথা বলতেছি, এটাও অ্যাসাইনমেন্ট দিছিলাম না লাস্ট ক্লাসে? এটা তো বলছিলাম ম্যাডাম, ওই যে মিডের পরীক্ষার সময় দিলে হবে আর কি বলছিলেন। ও আচ্ছা, ঠিক আছে, তাইলে হচ্ছে অফলাইনেই দিয়ে। আর স্লাইড হচ্ছে আমাকে মেইল করছেন, এটা দেখছি। ঠিক আছে, তাইলে হচ্ছে এটা আমাকে ডকুমেন্টস শেয়ার করেন, সমস্যা নেই। তো থিওরি বলতে এখানেই হচ্ছে বেশি, স্লাইড নাম্বার 1 এবং 2-তে। আর উম, আজকে যেটা পড়াইলাম এইটার ওটা তো ক্ষেত্রে কি ম্যাম কোনো ফিগার উগার লাগবে নাকি শুধু থিওরি বেস? সেকেন্ড অ্যাসাইনমেন্ট ফিগার, সেকেন্ড অ্যাসাইনমেন্ট এখানে ফিগারের কথা কিছু বলছে না তো মনে হয়, এখানে ফিগার কিছু নাই।
একটা রিসোর্স এন্ড অ্যাবস্ট্রাকশন ইন বাংলাদেশ আর একটা হচ্ছে ওয়াটার সাপ্লাই প্রবলেম এন্ড দেয়ার রেমিডিয়েশন। ঠিক আছে, এখানে ফিগার লাগতেছে না অ্যাকচুয়ালি। আর এই স্লাইডে হচ্ছে প্রচুর ফিগার আছে, কিন্তু যখনই হচ্ছে যেটা পড়বেন ফিগার সহ পড়বেন। এই যে ইমপ্রিন্টেশন গ্যালারি, ওয়েলস, তারপর আর্টিসান নন আর্টিসান ওয়েলস, হ্যাঁ, এগুলাতে একটু ফিগার গুলা পড়বেন। ঠিক আছে, এই যে আরেকটা আছে, এগুলা একটু ফিগার গুলা পড়বেন। ঠিক আছে, এই যে এটা, এটা তো একটা ফ্লো ডায়াগ্রামের মতো। থিওরি পড়াশোনা কিন্তু স্লাইড 1 এবং 2 তে, মানে এই যে এটাতে। আর সেকেন্ড, আজকে যেটা থার্ড যেটা পড়াইলাম, এটাতে থিওরি বলতে তো এরকম নাই, ডেফিনেশন আছে আর ফর্মুলা গুলা আছে। আর লাস্টলি হচ্ছে কনসার্ন হেড ফলিং হেড এর ওইটা বললাম, যেটা আর কি মুখে অনেক কথাবার্তা বলছে আর কি। বা আপনারা যদি চাইলে ডিটেলস বিএম দাস থেকে দেখতে পারেন। পড়াশোনা আছে, ম্যাম কিন্তু কম মনে হইতেছে, কিন্তু মোটামুটি আছে। একটু হচ্ছে পড়বেন, শুরু করে দেন। প্রবলেম হইলে আমাকে বলবেন, আমি আরেকটা রিভিউ ক্লাস নিব না 2টার উপর। আজকে তো বলে দিতেছি কাইন্ড অফ রিভিউ অনেক কিছু। ম্যাম বইয়ের অনলাইন কপিটা যদি দিয়ে দিতেন গ্রুপে ম্যাথ প্র্যাকটিস বিএম করার জন্য। দাসের, বিএম দাসের কথা বলতেছেন? জি, সয়েলের, সয়েলের বিএম এই যে দাসের অনলাইন কপি বিএম দাস বা কিশোর। যেই যেই বইয়ে এগুলা ডিটেলস আছে আর কি, এই যে আপনি বলছিলেন ডিটেলস দেখার জন্য। বিএম, আমি তো ওই যে এই যে কনসেন্ট হেড আর ফলিং হেড এর কথা বলতেছি, ওইটা বিএম দাসের বই। যার কাছে আছে একটু হচ্ছে আহ এই পার্টের ছবি তুলে দিয়ে দিতে পারে। ঠিক আছে, আমার কাছে এখন আপাতত নাই বিএম দাস। অনলাইন কপি আছে কিনা না আমাকে একটু চেক করতে হবে। খুব সম্ভবত বিএম দাসের অনলাইন কপি নাই, অরোরার আছে। আর অরোরাতে এই টপিকটা আছে কিনা না আমার জানা নাই। আমি যতটুকু জানি বিএম দাসে আছে। তো কারো কাছে যদি বিএম দাস থেকে থাকে, তাইলে পার্মিয়াবিলিটির চ্যাপ্টারের আহ ছবি তুলে দিয়ে দিতে পারেন। পুরাটা তো আর লাগবে না, যে যে টার্মটা আমাদের আজকের স্লাইডের সাথে মিলে ওই টার্মসটার হচ্ছে ছবি তুলে দিয়ে দিতে পারে। ঠিক আছে, আর ম্যাথ মোটামুটি হচ্ছে আজকের যে স্লাইডটা আছে ওইটা থেকে বুঝে যদি প্র্যাকটিস করে ফেলতে পারেন তাইলেই হবে। এক্সট্রা করে আর প্র্যাকটিস করার দরকার নেই, কারণ ম্যাথ মোটামুটি ডিরেক্টলি আসবে। আর এইগুলাতে ঘোরানোর মধ্যে ওই ইউনিট চেঞ্জ করে ঘোরানো পসিবল। আর ধরো তেমন একটা ঘোরানো যায় না। ঠিক আছে, তো 27 তারিখেই এক্সাম কিন্তু। তো একটু পরে রেখে দিবেন। আজকে কত তারিখ? আজকে তো 15 তারিখ। ঠিক আছে, এখন একটু পরে রাখবেন, কারণ ঈদের পরে হয়তো তেমন একটা পড়াশোনা হবে না। তো এখন একটু পরে রেখে দিয়েন। আর যদি প্রবলেম ফেস করেন, ঈদের পরে আমাকে বললেন, আমি না হয় আরেকটা ক্লাস নিব পরীক্ষার আগে। একটু গুছায় রেখে দেন, হুবহু পরে না রাখতে পারলেও একটু গুছায় রেখে দিন। ঠিক আছে, তাইলে তাইলে অ্যাটেন্ডেন্স আমি আর ডাকতেছি না